আল্লাহর মধ্যে ভালো আছেন। যাদের দোকান আছে বা দোকান ছাড়া অনেকে রেড কিউব, ককপিট, বিএল রিটেইলের অ্যাপস নিতে চান এবং কিভাবে নেবেন সেটা বুঝতে পারতেছেন না। আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব, বলে দিব। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো অনেকে অ্যাপসগুলো নিতে চান এবং ইজি লোডের ব্যবসা করতে চান। অনেকে দোকান আছে, তো কীভাবে নেবেন? তো প্রথমে আপনার এরিয়া বা আপনার পাশের দোকানে যেখানে ইজি লোড করা হয় সেখানে যাবেন। সেখানে গিয়ে বলবেন যে ভাই আমার আপনাদের এসআরএর নাম্বারটা দেন, বা রবি হলে রবি, বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্কের, গ্রামীণ হলে গ্রামীণের, যেটা নিতে চান সেটার এসআরএর নাম্বারটা নেবেন। এসআরএর নাম্বারটা নেওয়ার পরে এসআরের সাথে যোগাযোগ করবেন। ভাই আমার তো দোকান আছে, বা যদি দোকান যদি না থাকে, ভাই আমি ইন্টারনেটের ব্যবসা করতে চাই বা আমার সিম দরকার। তো আপনার যদি দোকান থাকে তাহলে সে আপনাকে দিয়ে দিবে, আর যদি দোকান যদি না থাকে কিছু টাকা নিবে, টাকা নিয়ে আপনাকে সিমটা দিবে। কয়েকদিন সময় নিবে, আপনি কয়েকদিন সময় নিতে পারে এটা দেওয়ার জন্য। তো আপনি যদি তাকে টাকা কিছু দেন, ঘুষ হোক আর চা পানির জন্য টাকা হোক, যেটা আপনি মনে করেন, তারা সেটা নিবে। দোকান ছাড়া হলে তারা সহজে দিতে চায় না। আর যদি আপনার যদি এসআরের সাথে বা পরিচিত বা কোনো সম্পর্ক যদি থেকে থাকে তাহলে এত কিছু লাগবে না, সে আপনাকে দিয়ে দিবে এবং সিমের কোনো টাকা হয় না, আপনার লোড নিয়ে দিবে এবং সিমের জন্য কিছু টাকা নেবে। আর আরেকটা বিষয় বলে নিই, বিভিন্ন জায়গায় দেখবেন, ফেসবুকে দেখবেন যে রিটেইলার সিম দিব এত টাকা এত টাকা। তো আপনারা সিমটা নিতে পারবেন বা হয়তো বা প্রতারিত হতে পারবেন। সিম নেবেন, সিম নিয়ে মনে করেন যে আপনার এগুলা দিয়ে কিছুই হবে না। এটা না হওয়ার কারণ হচ্ছে যে, মনে করেন আপনি একটা সিম নিছেন, আপনার পাশের দোকানে একটা সিম নিছেন, সেই সিমগুলার আলাদা আলাদা কোড থাকে, মানে সিরিয়াল থাকে। তো এখন মনে করেন যে আপনি নিছেন এক জায়গায়, তো আরেক এরিয়ায় সে আপনার যদি সিমটা নেন, কিন্তু আপনি ইজি লোড নিতে পারবেন না, কারণ আপনার সে এসআর থেকে সিম নিতে হবে। তো আপনি যদি সে এসআর থেকে যদি লোড নিতে হয়, তাহলে নোট নিয়ে কী করতে হবে, আপনি তাকে বিকাশের মাধ্যমে টাকা দিতে হবে আপনি যদি অন্য জায়গায় চলে যান। তো যদি আপনি লোড দেন তাহলে আপনার 20,000, যে মনে করেন 1000-এ কমিশন পায় 28 টাকা, 28 টাকার মধ্যে বিকাশে যদি টাকা পাঠান 20 টাকা চলে যাবে, তো 8 টাকা পাবেন। তো সেখানে কোনো লাভ হবে না। তো আপনাদেরকে বলবো আপনারা এসআর থেকে নেবেন, এবং আপনি যদি অন্য কোথাও চলে যান, সেখান থেকে অন্য কোথাও যদি চলে যান তাহলে আপনি আবার সেখান থেকে সিমগুলো কালেক্ট করে নেবেন এবং অনেকে প্রতারিত হবেন না এবং লোভেও পড়বেন না। লোভে পড়লে বাঁশ খাবেন। সেটা আপনার যদি টাকা বেশি থাকে তাহলে লোভে পড়তে পারেন, আর যদি টাকা না থাকে, যেভাবে বললাম এগুলো লিগেল নিয়মে এই সিমগুলা কালেক্ট করতে পারেন। আর আর যারা মনে করেন যে এই ব্যবসা আসতে চান, তারা আগে শিখেন, নিয়ে শিখেন। আপনি শিখা ছাড়া লাভ মারে উঠলেন, এত টাকা লোন নিলেন, বা আপনার কাছে টাকা রাখার জায়গা নাই, তাহলে মনে করেন যে এই কাজে আসতে পারেন। টাকা যদি রাখার জায়গা না থাকে, আর যদি বলেন যে না আমার টাকা সাময়িক, আগে তাহলে কাজগুলো শিখেন। শিখে আস্তে আস্তে মনে করেন অফার সেল করেন। কারো থেকে নিয়ে, যার থেকে নেওয়ার ইচ্ছা থাকে নিয়ে আগে আস্তে আস্তে সেল করুন। তারপরে এগুলো করুন যে কত টাকা লাভ হয়, কি এসব বিষয়, তারপরে এই কাজে আসুন। আর যাদের স্ক্রিন অফারগুলো দেখতেছে, রবি আর্টের গ্রামীণ কম টাকা অফার নিতেন, তারা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে, টেলিগ্রাম লিঙ্ক, আসতে পারেন। আর আপনার যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি হয়তো যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, কতটুকু বুঝাইতে পারছি বুঝতেছি না। যে কোনো বিষয়ে আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি দ্রুত কমেন্টের রিপ্লাই দিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।